যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের শব্দ নয়, যুদ্ধ থামিয়ে দিতে পারে একটি পরিবারের চুলায় রান্না, কেড়ে নিতে পারে মানুষের স্বাভাবিক জীবন। ইরানে এখন সেই যুদ্ধের প্রভাব পড়েছে ঘরে ঘরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রভাবে বড় ধাক্কা লেগেছে ইরানের অর্থনীতিতে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ছে বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও চিকিৎসার খরচ। অথচ অনেকের আয় বাড়েনি, বরং কাজ পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। অনেকেই বলছেন তারা যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তাই বাধ্য হয়ে আরও ভালো বেতনের চাকরি খুঁজছেন তারা। ইরানে অনেক কর্মীর মাসিক বেতন এখন বাংলাদেশি মুদ্রায় 15,000 টাকারও কম। এই সামান্য আয় দিয়েই খাবার, বাড়ি ভাড়া, যাতায়াত আর চিকিৎসার খরচ সামলাতে হচ্ছে তাদের। 1 কেজি ভেড়ার মাংস কিনতেই একজন সাধারণ কর্মীর মাসিক আয়ের প্রায় 10% চলে যাচ্ছে, আর মাত্র 10 কেজি চাল কিনতেই খরচ হচ্ছে আয়ের প্রায় 1/5। ভাবুন তো, মাসের শুরুতেই যদি খাবারের পেছনে চলে যায় আয়ের একটি বড় অংশ, তাহলে সেই পরিবারের জন্য বাকি দিনগুলো কিভাবে কাটে? যুদ্ধের ময়দানে হয়তো গোলাগুলির শব্দ শোনা যায়, কিন্তু যুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয় মানুষের ঘরে, খাবারের টেবিলে, সন্তানের পড়াশোনায়, চিকিৎসার খরচে আর ভবিষ্যতের অনিশ্চয়তায়। ইরানের সাধারণ মানুষের এই বাস্তবতাই আবারও মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধের ক্ষতি শুধু সীমান্তে হয় না, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।